ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। দীর্ঘদিন ধরে রাশিয়া বিরোধী সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে এই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও তারা অসত্য তথ্য দিচ্ছে বলেও অভিযোগ রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের অভিযানকে বিশেষ সেনা অভিযান বলে আখ্যায়িত করেছে, কিন্তু অধিকাংশ গণমাধ্যমই এটিকে যুদ্ধ বলায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগেও বেশ কিছু স্বাধীন গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুললেই গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যে গণমাধ্যমগুলো বন্ধ করা হয়েছে তার মধ্যে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, জার্মানির স্পিগেল, স্পেনের এল প্যারিস, অস্ট্রিয়া ও ইতালির জাতীয় সংবাদ সংস্থাও রয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকোর। ইউএর ভাইস প্রেসিডেন্ট রাশিয়ার এই পদক্ষেপকে নির্বোধের কাজ হিসাবে আখ্যায়িত করেছে। মস্কো জানিয়েছে যে গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে তা তুলে নিতে হবে। ২০২২ সালে ইউক্রেনে অভিযান শুরু করার পর অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের কর্মীদের রাশিয়া থেকে নিয়ে যায়, কারণ সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক আইন পাশ করে রাশিয়ার পার্লামেন্ট। ডয়চে ভেলেকেও সে সময় নিষিদ্ধ করেছিল রাশিয়া। আমেনা ইসলাম, আজকের সংবাদ।